টাইপ 2। একের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে একটু বলে ফেলেন, বলেন। ওকে, দেখেন কি বলছে, একটু লিখেন তো দেখি। দেখো, এই সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা। একটু লিখে ফেলো, লেখো। কম বললে বেশি চিন্তা করব, বেশি বললে কম চিন্তা করব। এটা একটু লিখো। কম বললে বেশি চিন্তা করব, বেশি বললে কম চিন্তা করব। এতটা হলো, লিখছো? কম বললে বেশি চিন্তা করব, বেশি বললে কম চিন্তা করব। ওকে, তাহলে এটা কিভাবে করতে পারি একটু দেখেন। বর্ণালী ওদিকে তাকাও। সমীকরণটা কি দেওয়া আছে একটু বলে নাকি? সমীকরণটা আছে দেখেন, x² - 5x - 1 = 0। এখানে যেটা বলে দিয়েছে দেখো, বলছে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়। কোনটি? 2 কম বলছে, তার মানে আমরা কি চিন্তা করব? বেশি চিন্তা করব। মানে যেখানে x আছে ওইখানে x এর সাথে 2 আমরা যোগ করব। যেখানে x আছে x এর সাথে কি লিখব? x এর জায়গায় x + 2 লিখব। আর যদি বলতো কম, কি বলছে, কম না বেশি বলছে? কম বলছে, এই জন্য আমরা কি করছি? 2 যোগ করছি। আর বেশি বললে 2 কি করতাম? বিয়োগ করে দিতাম। তাহলে যেখানে x আছে এখানে আমরা x + 2 লিখব। যেখানে x আছে x + 2, তার উপরে কি আছে দেখো? স্কয়ার আছে। তাহলে 5 × x + 2 - 1 = হলো 0। ওকে, এবার দেখেন এখানে আমরা কি করতে পারি বলো তো দেখি। এটাকে লিখতে পারি না x² + 4x + 4 - 5x - 10 - 1 = 0। তাহলে এটাকে সাইজ করলে কি আসে দেখেন, x² - x আর -7 = 0। এটা হলো आंसर। x² - x -7 কোথায় আছে দেখেন তো? ডি তে আছে। বলেন বুঝছেন কিনা একটু বলেন আমাকে, বলেন এটা বুঝছেন কিনা। আরেকবার বুঝিয়ে দিব। হ্যাঁ, যেখানে x আছে, কম বলছে না বেশি বলছে বলেন? 2 কম বলছে, এজন্য x এর জায়গায় আমরা কি লিখব? x + 2 লিখব। কি লিখব? x + 2 লিখব। x এর জায়গায় x + 2 লিখব। যদি 2 বেশি বলতো তাহলে x এর জায়গায় কি লিখতাম? x - 2 লিখতাম আমরা। ঠিক আছে? আর এরপরে তো a + b হোল স্কয়ার সূত্র, এটাকে বুঝিয়ে দিব। 5 দিয়ে গুণ দিছি, এটা কি বোঝানোর দরকার আছে? এরপরে -1 আছে, শেষ হয়ে গেল। বর্ণালী বুঝছো এটা? আমি মনের সুখে গান গায়, বুঝছো? সাত কেমনে এসে মিলছে নি এখন? ওকে, এইটা বলেন, এটা বলেন, পারবেন এটা করতে? পারবেন? কি বলছে 2 বেশি, তার মানে x এর জায়গায় কি লিখতে হবে? x - 2 লিখতে হবে। পারবেন না করতে? করেন দেখি, কুইকলি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা, এটা কি হয়েছে আপনাদের? পড়া কত হয়েছে এটা? বাকিদের, বাকিরা বলেন। তোমার হয়েছে নি? তোমার হয়েছে কোনটা? চিহ্ন পেরা লাগিয়েছি। বেড়া লাগছে। আচ্ছা, আমরা একটু দেখি লাই। এখানে নিচে, এখানেও ভুল হতে পারে, এটা তো ভুল হতে পারে। চিহ্ন তো ঠিকই আছে, মাইনাসই তো এরকম। ওটাই আছে। ডি ডি না, সি আছে। সি আছে। আচ্ছা, আমরা করে ফেলি। ঠিক আছে, এটা করছেন, ঠিক আছে, এটা হবে, এটা হবে। আচ্ছা, এটা পারবেন না নিজে নিজে করতে? কি বলছে? এক কম, তার মানে x জায়গা কি লিখবো আমরা? x + 1 লিখবো। পারবেন এটা করতে? আচ্ছা, দেখেন তো
এরা বলেন পারবেন কিনা একটু বলেন তো, বলেন পারবেন কিনা, একটু ভালো করে দেখেন, একটু মায়ার নজরে তাকান অঙ্কটার দিকে। রাগ গুসা নিয়ে তাকাইলে কোনো কিছু হবে না, একটু মায়া করে ভালোবেসে তাকাও, দেখবা তুমি কিচ্ছু একটা বুঝলি ভাই, দেখিলি ভাই এটার মধ্যে কিচ্ছু একটা আছে। দেখো এই সমীকরণের যে মূলগুলা দেওয়া ছিল, এগুলা কি দেওয়া ছিল দেখো তো, আলফা আর বিটা। আর এখন দেখো আলফা প্লাস ওয়ান, তার মানে আগের যে মূল ছিল তার থেকে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে তার থেকে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ আমরা তৈরি করতে পারি না? পারি কি না? এক বেশি মানে কি চিন্তা করতে হবে, এক কম, তার মানে এক্স এর জায়গায় কি করতে হবে, এক্স মাইনাস ওয়ান লিখে করে ফেলতে হবে। বুঝছেন না বুঝেন নাই বলেন? তো x এর জায়গাতে x - 1 ওকে দেখো ওদিকে তাকাও, এখানে যে মূলগুলা দেওয়া আছে এগুলা কি কি দেওয়া আছে বলো, আর এখানে কি দেওয়া আছে? তার মানে আগের যে মূলগুলা ছিল তার থেকে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ বলে না। তো এক বেশি বললে আমরা কি করি, এক কম চিন্তা করি, মানে যেখানে x আছে সেখানে x - 1 লিখে অঙ্কটা করে ফেলি। তাহলে পারবেন না করতে এটা? ওকে ঠিক আছে, বলেন এটা পারবেন? বলেন এটা কেমনে করতে হবে, কেমনে করতে হবে? আগে আপনি চিন্তা করেন a + 1 নাই, চিন্তা করেন এটা নাই, চিন্তা করেন। তাইলে 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ পারি কিনা তৈরি করতে আমরা? পারি। তাহলে কি হবে বলেন? -7x² - 6x + 13 = 0। মাইনাস দিয়ে গুণ দিলে কি হয়ে যায়? 7x² + 6x - 13 = 0। বলেন এই সমীকরণের মূলগুলা কি বলতে দেখি? 1/α আর 1/β। আপনাকে কি বলছে? তার থেকে এক বেশি মূল বিশিষ্ট সমীকরণ বলছে। তার মানে যেখানে x আছে এখানে কি চিন্তা করবে? x - 1 চিন্তা করতে হবে, করে যেটা হবে এটা হলো आंसर। পারবেন না করতে? এটা করে ফেলবেন। টাইপ 3 বলেন, 2 এ কারো কোনো সমস্যা থাকলে একটু বলে ফেলেন, না বুঝলে আমি আবার একটু বুঝিয়ে দিই। বলেন শুনি।